আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নিয়ে চলে আসলাম ১০ পিস এবং ১৫ পিস টোটাল ২৫ পিস রুমালি রুটি। আর এখানে আছে খাসির গোস্ত। তো শুরু করা যাক। বাহিরে বৃষ্টি হইতেছে। মূলত আমি রাত্রে ভিডিও করি। নয়েজ হতে পারে, এটা আপনারা মনে করবেন না। আগে বলে নিলাম। বিসমিল্লাহ। হুম, হুম, সেই মতো একটু ঝাল হয়ে গেছে আরকি। আমার একটা স্বভাব আছে যে ঝাল হয়ে গেলে মানে দুপুরাতে একটা সমস্যা। এগুলো একদম চালের রুটি, নিজের হাতে বানানো। তারপর টেস্টে আলাদা, সেই লেভেল টেস্ট। আপনারা গুণ দেন, আমি কয়টা খাইতেছি আপনারা গুণ দেন। সব খাইতে পারবো নাকি সেটা বলতে পারবো না। আপনারা গুণ দেবেন কয়টা খাইলাম। হুম, মানে ডালের কারণে ডেকোরটা চলে আসে। আজকে ডাল হয়ে গেছে। তরকারিটা।
বাইরে বৃষ্টি হইতেছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি, ফিলিংটাই অন্যরকম। মানে চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো আর হাঁসের গুস্ত দিয়ে খাওয়া, কি লেভেলের টেস্ট, আপনারা ট্রাই না করলে করতে পারবেন। কথা আছে না যে ভালো জিনিস কম খাওয়াই ভালো। আমার ভিডিওতে কিন্তু কাজ শেষ হয় না, একদম অরিজিনাল। যতটুকু দিতে পারি অতটুকুই নেওয়া হয়, তারপর বাকি খাবারটুকু নষ্ট করা হয় না। বাকি খাবারটুকু ফ্যামিলির মধ্যে মানুষ আছে তারা খেয়ে ফেলে। বাচ্চা আছে, বাচ্চারা খায়, তারা অনেকে খায়। আর হাড্ডিগুলো যা থাকে তা আশেপাশে বিড়াল থাকে, কুকুর থাকে, তারা তাদেরকে দেয়, তারা খায়। খাবার নষ্ট করা একদম ঠিক না। একজন মুসলমান হিসেবে খাবার নষ্ট করা অবশ্যই গুনাহ হওয়ার কাজ। খাবারের কাছে ইবাদত, খাবার নষ্ট করবেন না। যতটুকু সম্ভব ততটুকু খাবেন, খাবার নষ্ট করা ঠিক না। তো সব খাওয়া সম্ভব না, কারণ আমি তো রাত্রে ভিডিও বানাই। এই ভিডিওটা ওরকম প্রস্তুতি নেওয়া হয় নাই, কারণ আমি আগে খাবার খেয়ে নিয়েছিলাম দুপুরের দিকে, সন্ধ্যার আগে আগে। তো এখন আসলে সব খাওয়া সম্ভব না, কিন্তু এগুলো কোনোটাই নষ্ট করা হবে না, এগুলো পরবর্তীতে খেয়ে নিয়ে যাবে। আজকে এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো।